ম্যাচ শুরুর আগে ধারাভাষ্যকার হার্ষা বগলে বলছিলেন, মুস্তাফিজকে ফিরে পেয়ে নিশ্চিতভাবেই খুশি চেন্নাই সুপার কিংস। বল হাতে এই পেসার আস্থার প্রতিদান দিলেন বেশ ভালোভাবে। ডেথ ওভারে বল করে আন্দ্রে রাসেলকে করেছেন কোণঠাসা, বানিয়েছেন বোকা। ধোনি সহজ ক্যাচ মিস না করলে উইকেটটা হতে পারত তারই। তবে নিজের শেষ ওভারে ঠিকই তুলে নিলেন 2 উইকেট। টি-20 বিশ্বকাপের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে এসে মাঝখানে মিস করেছেন একটি ম্যাচ। গতকাল দলের সাথে যোগ দিয়ে আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একাদশে ফিরলেন টাইগার পেসার। ইনিংসের দ্বিতীয় ওভারেই মুস্তাফিজের হাতে বল তুলে দেয় অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়। এক বাউন্ডারির পরও খরচ করেননি 6 রানের বেশি। তবে অন্য পাশে বাকি বোলারদের উপর ঝড় তুলছিলেন সুনীল নারায়ণ ও অঙ্কৃশ রঘুবংশী। ইনিংসের ষষ্ঠ ওভারে আবারও মুস্তাফিজকে ডেকে নেন চেন্নাই কাপ্তান। এবার প্রথম বলেই হজম করেন বাউন্ডারি, অথচ পুরো ওভারে রান দিলেন মাত্র 6টি। 2 ওভারে কাটার মাস্টারের খরচ 12 রান। আর তাতে প্রথম 5 ওভারে 50 রান নেওয়া কলকাতা পাওয়ার প্লে শেষ করে 56 রানে, যার কৃতিত্ব মুস্তাফিজেরই। তার দেখানো পথ ধরে চেন্নাইয়ের বোলাররা এরপর নিয়েছেন নিয়ন্ত্রণ। রবীন্দ্র জাদেজা টপাটপ তুলে নেয় 3 উইকেট। 85 রানেই 5 উইকেট হারায় কলকাতা। ইনিংসের শেষ ওভারে মুস্তাফিজ যেন আরও দুর্দান্ত। মাত্র 1 রান খরচায় তুলে নেন 2 উইকেট। ফিরিয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সাথে মিচেল স্টার্ককেও। আর তাতে 9 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় আবারও শীর্ষে উঠে এলেন মুস্তাফিজ। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট।